ভূমিকম্পে পুরান ঢাকার বংশাল এলাকায় একটি 7তলা ভবনের রেলিং ধসে ৩ জনের মৃত্যু হয়েছে। ৩ জনই পথচারী। আহত হয়েছেন বেশ কয়েকজন। ভূমিকম্পে প্রচণ্ড ঝাঁকুনিতে কিছু বুঝে ওঠার আগেই বিপর্যয় নেমে আসে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। ভূমিকম্পে নগরবাসীর মাঝে বিরাজ করছে আতঙ্ক। বেশ কিছু ভবন হেলে পড়ার পাশাপাশি ফাটলও দেখা দিয়েছে কিছু কিছু ভবনে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ওয়াটা পড়ছে ভাই, 50টা বাদ ছিল, 50টা বাদ আমি পড়ে গেলাম ভাই। একটা মরণে কি একটা একটা মরণ কি জিনিস, এই চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন না ভাই। মনে আমাদের গোলা আমল সব আমাদের হয়ে গেছে ভাই, এটা কি হয়ে গেল? মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা এই ব্যবসায়ী জানাচ্ছিলেন নিজের অভিব্যক্তি। তার চোখের সামনেই পুরান ঢাকার বংশালের কষাইটুলিতে শুক্রবার ঘড়ির কাঁটায় 10টা 40-এর দিকে ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটে। আজকে আমার লোকজন বা আমি বাঁচছি ভাই আজকে তেল পাওয়ার জন্য ভাই। তেল পা ছিল, বাস ছিল 50টা বাসে একটা বাস আলাম ছিল, সব বাস ভেঙে পড়ে গেছে। এই 7তলা ভবনটির রেলিং ধসে আহত হন বেশ কয়েকজন। তারা সবাই পথচারী। ওইখানে একটা প্যান্ডেল ছিল, প্যান্ডেলের উপরে পড়াতে মানুষ বেঁচে গেছে, আরো অনেক হতাহত হতে পারতো। 4-5 জনের উপরে পড়েছে, আহতরা খুব গুরুতর অবস্থায়। 95% না বেঁচে থাকার চান্স আছে। একজন দেখলাম পড়ে রয়েছে আহত অবস্থায়, তারে আমি আবার ব্যানে তুলে দিছি। তেলপালটা দেওয়া যদি না থাকতো তাহলে মানুষ মারা যেত 20 জন। ও তেলপালের উপরে পড়াতে তেলপাল ভাঙ্গা পড়ছে, যার কারণে প্রেশারটা লোডটা অনেক কমে গেছে ওয়ালের। আর এটা তো এই যে ভূমিকম্পটা হয়েছে, আমি দেখলাম যে আমার জীবনে এত বড় এই ভূমিকম্প আমি দেখি নাই। পুলিশ জানায় আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। ভবন মালিক তারা 3 ভাই, তারা এখন তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং মোট 3 জন মারা গেছে। 3 ভাই খোঁজ পাওয়া যায়নি মানে ওনাদের বাসার 3 জনকে খোঁজ করছে। ওনার বাসার মালিক 3 ভাই। 3 জন মারা গেছে, এদের পরিচয় কি? তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলতেছে। আমরা এখনো চেষ্টা করতেছি পরিচয় শনাক্ত করার জন্য। ফায়ার সার্ভিস জানিয়েছেন এরকম ঝুঁকিতে পুরান ঢাকার বহু ভবন। পিছনে যে ভবনটা 8তলা ভবন, ওখানে ছাদের যে রেলিং আছে, এই রেলিংটা খসে পড়ে ভূমিকম্পের কারণে। আপনার পিছনে একটা ভবন দেখেন, ওই রাস্তার অংশে রেলিং দেওয়া আছে। এগুলো তো কিন্তু আসলে কোনো পিলার নাই। যে কোনো সময় ভূমিকম্পে এই রেলিংগুলো আনস্টেবল আসতে এগুলো গায়ে আবার পড়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এখান থেকে 13 কিলোমিটার ইস্টে এটা নরসিংদীর মাধবদী এলাকায় এই ভূমিকম্প উৎপত্তিস্থল। এই ভূমিকম্পটির আজকে মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। এদিকে রাজধানী জুড়েই ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত নগরবাসী। ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন বেশিরভাগ মানুষ। প্রচন্ড ভূমিকম্প, বিল্ডিংগুলো কামড়েছে, বিল্ডিংয়ের বাইরে মানুষগুলো সব বাইরে চলে আসছে। এই পড়ে গেছে আর কি, হঠাৎ করে ঘুলে পড়ে গেছে আর কি। কোনো কোনো ভবনে দেখা দিয়েছে ফাটল, আবার কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটেছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।